Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকের ভিডিওতে কালেকটিভ নাউন্স এর সমস্ত এক্সাম্পলস নিয়ে আমি আলোচনা করব। কালেকটিভ নাউন্স অর্থাৎ সমষ্টিগত নাউন, যে নাউনের দ্বারা কোনো গ্রুপ, ঠিক আছে, কোনো মানুষের কোনো গ্রুপকে, কোনো প্রাণীর গ্রুপকে কিংবা কোনো বস্তুর গ্রুপকে সিগনিফাই করা হয়, বোঝানো হয়, সেই সমস্ত শব্দগুলোকে কালেকটিভ নাউন্স বলা হয়। আজকের ভিডিওতে পরীক্ষাতে যে সমস্ত কালেকটিভ নাউন্সগুলো আসে কিংবা আসার মতো সম্ভাবনা আছে সেই সব নাউনগুলোকে একসাথে কম্পাইল করে ভিডিওটা তৈরি করেছি। আই হোপ এই ভিডিওটি তোমাদের এক্সাম প্রিপারেশনে অনেকটা হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের ভিডিও। ফার্স্ট যে শব্দটা খুব ইম্পর্টেন্ট, প্রচুরবার পরীক্ষাতে আসে, সেটা হলো হার্ড। আ হার্ড অফ বাফেলোস, a herd of antelope, a herd of cattle, herd of cows, a herd of deer, herd of donkeys, herd of elephants, herd of fairies, herd of giraffes, herd of goats, কিংবা horses, oxen, pigs, whales, wolves, zebras, cranes। এই সমস্ত প্রাণীর যখন গ্রুপ বোঝানো হবে তখন আমরা হার্ড এই শব্দটা বলবো। নেক্সট এক্সাম্পল, প্যাক। প্যাক এটাও খুব কমন একটা কালেকটিভ নাউনের শব্দটা প্যাক। A pack of bears, a pack of dogs, pack of wolves, pack of sharks, pack of hounds, pack of cards, cards মানে তাস, ঠিক আছে, pack of lies, মিথ্যে কথার ঝুড়ি, pack of lies। নেক্সট, a flock। ফ্লক শব্দটা কালেকটিভ নাউন, কোন কোন ক্ষেত্রে ইউজ করতে পারবো? a flock of birds, পাখিদের যে ঝাঁক বা দল থাকে, a flock of camels, flock of chickens, flock of ducks, flock of geese, flock of pigeons, a flock of seagulls, sheep, turkeys, tourists। টুরিস্ট মানে পর্যটক বা ভ্রমণকারী, তাদেরকেও আমরা a flock of tourist বলবো। টুরিস্টদের যে গ্রুপ রয়েছে, টার্কি, টার্কি হচ্ছে এক ধরনের মোরগ বিশেষ, ঠিক আছে, তখন আমরা a flock of turkeys বলবো। নেক্সট এক্সাম্পল, a swarm। A swarm of ants, swarm of bees, swarm of butterflies, insects, rats। সোয়ার্ম মানে ঝাঁক, ঠিক আছে, এক ঝাঁক মৌমাছি, বীজ। আবার এটাকে আমরা হাইভও বলতে পারি, হাইভ অফ বীজ এটাও বলা যায়, আবার সোয়ার্মও বলা যায় বীজের ক্ষেত্রে, মৌমাছির ক্ষেত্রে। আর শোল অফ ফিশ, হেরিং, স্যালমন, এগুলো সব ফিশের নাম, মানে যে জলে ভেসে বেড়ানো যে ঝাঁক মাছ রয়েছে, এক ঝাঁক মাছ, তখন আমরা আর শোল অফ ফিশেস বলে থাকি। আ গ্রুপ অফ আইল্যান্ড, গ্রুপ শব্দটা আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি? আইল্যান্ড বা বদ্বীপ। পিপল, আ গ্রুপ অফ ডান্সার্স, গ্রুপ অফ ইঞ্জিনিয়ার্স, এই সব ক্ষেত্রে ইউজ করি। আ ক্রাউড অফ অনলুকার্স, ক্রাউড অফ পিপল, পিপল মানে অনেক লোকজন যখন একসাথে জমায়েত হয় তখন ক্রাউড বলা হয়ে থাকে। অনলুকার্স মানে যারা দেখছে কোনো ঘটনা, তাদেরকেও আমরা আ ক্রাউড অফ অনলুকার্স বলে থাকি। আ গ্যাং, গ্যাং অফ রবার্স, ডাকাতের দল। গ্যাং অফ থিভস, চোরেদের দল। গ্যাং অফ ক্রিমিনালস, ঠিক আছে। এই যে নেগেটিভ অর্থে দেখো এখানে আমরা গ্যাং শব্দটাকে ইউজ করছি, আ গ্যাং অফ রবার্স, থিভস, ক্রিমিনালস। আ মব, মব অফ ক্যাঙ্গারুজ, মব অফ থিভস, মব অফ শিপ, আ মব অফ রায়টার্স, মব অফ ডিয়ার। এই যে রায়টার্স, রায়টার্স মানে যারা বিদ্রোহ করছে বা দাঙ্গা করছে, সো আ মব অব রায়োটার্স মানে উত্তেজিত জনতা, ঠিক আছে, তখন আমরা রায়োটারদের সাথে মব ইউজ করব। আবার যদি ক্যাঙ্গারুদের দল হয় কিংবা চোরেদের দল হয় তখনও আমরা কিন্তু মব শব্দটা ইউজ করতে পারি। আ স্টাফ অফ এমপ্লয়িজ, আ স্টাফ অফ সার্ভেন্ট, ওকে, যে কোনো একটা ধরো কোম্পানি, সেই কোম্পানিতে যত লোকজন কাজ করে, এমপ্লয়িরা কাজ করে, সবাইকে একসাথে স্টাফ বলা হয়ে থাকে। বা ধরো যে সার্ভেন্টস রয়েছে, চাকররা রয়েছে, তাদের যে গ্রুপটা, তাদেরকে স্টাফ বলা হয়। আ ক্রু অফ সেইলার্স, নাবিকদের যে দল তাকে ক্রু, আ ক্রু অফ সেইলার্স বলা হয়। আ কোয়ার অফ এঞ্জেলস, কোয়ার অফ সিঙ্গার্স, সিঙ্গার যারা গান করে একসাথে, যেরকম চার্চে গান করা হয় তখন সেই সমস্ত সিঙ্গারদেরকে একসাথে কোয়ার বলা হয়ে থাকে। আ কোয়ার অফ এঞ্জেল, আ কোয়ার অফ সিঙ্গার্স। অ্যান অর্কেস্ট্রা অফ মিউজিশিয়ান, মিউজিশিয়ান যারা বাদ্যযন্ত্র বাজায় তাদেরকে, পুরো গ্রুপটাকে একসাথে অর্কেস্ট্রা বলা হয়। আ প্যানেল অফ এক্সপার্টস, প্যানেল অফ জাজেস, এই যে প্যানেল শব্দটা আমরা এক্সপার্টস বিশেষজ্ঞদের ক্ষেত্রে বোঝানো সময় বলতে পারি, কিংবা জাজেস যারা রয়েছে বিচারপতি, তাদের যে গ্রুপটা তাদেরকে প্যানেল বলা হয়ে থাকে। আ বোর্ড অফ ডিরেক্টরস, ট্রাস্টিজ, চেস প্লেয়ার, ঠিক আছে, যখন কোনো কোম্পানি যে ডিরেক্টররা রয়েছে একসাথে,
সেই গ্রুপটাকে বোর্ড অফ ডিরেক্টরস বলা হয়, বোর্ড অফ ট্রাস্টিজ বলা হয়। চেস প্লেয়ার, ঠিক আছে, যারা দাবা খেলে তাদের ক্ষেত্রে আমরা বোর্ড অফ চেস প্লেয়ার্স বলতে পারি। আর ট্রুপ অফ ডান্সার্স, ট্রুপ অফ পারফর্মার্স। দেখো এখানে দুটো ট্রুপ আছে, TROOP, TROUPE, ট্রুপ। দেখো যখন আমরা TROOP ট্রুপ বলছি তখন ইউজুয়ালি কিন্তু আমরা সেটাকে একটা বড় সেন্সে কথাটা বলছি, একটা বৃহৎ মিনিং রয়েছে, ঠিক আছে। কিন্তু যখন আমরা TROUPE ট্রুপ বলছি, এটা মানেও দল, ট্রুপ মানেও দল, দুটো মানেই হচ্ছে দল বা সমষ্টি বোঝায়। কিন্তু TROUPE ট্রুপ যখন বলছি তখন সেটা একটু সংকীর্ণ অর্থে, একটু বেশি মাত্রায় স্পেসিফিক ওয়েতে আমরা বলছি। ট্রুপ অফ ডান্সার্স, ঠিক আছে, যারা নাচ করে তাদের একটা গ্রুপ। ট্রুপ অফ পারফর্মার্স, যারা পারফর্ম করে স্টেজে তাদের একটা গ্রুপকে বোঝানো হচ্ছে। কিন্তু যখন আমরা মাঙ্কিজ, ওকে, সোলজার্স, ক্যাঙ্গারুজের কথা বলছি তখন কিন্তু সংখ্যাটা অনেক বেশি পরিমাণে বোঝায় এবং সেটা একটা ব্রডার সেন্সে ইউজ করা হয়, তখন আমরা TROOP ট্রুপ বলবো। A bunch of pigeons, a bunch of keys, a bunch of grapes, ঠিক আছে, আঙুর ফল, কি, চাবি এবং যে পিজন রয়েছে পায়রা, তাদের যে গ্রুপটা তাদেরকে বাঞ্চ বলা হয়। A pile of books, বইয়ের যে স্তূপ তাকে a pile of books বলে। পাইল মানে এখানে স্তূপ। A heap of trash, heap of ashes, heap of ruins, heap of stones, এখানে হিপ মানেও কিন্তু স্তূপ, হিপ মানেও স্তূপ। এই হিপটা আমরা ইউজুয়ালি দেখো ট্র্যাশ, আবর্জনা, অ্যাশেস, ঠিক আছে, ছাই, রুইন্স, ধ্বংসাবশেষ, স্টোনস, বিভিন্ন পাথর, এইসব ক্ষেত্রে আমরা হিপ ইউজ করছি। নেক্সট, আ কেনেল অর আ প্যাক অফ ডগস কিংবা হাউন্ডস। ডগস কিংবা হাউন্ডস যাদের রয়েছে, যে সমস্ত প্রাণীগুলো মাংসাশী প্রাণী, তাদেরকে আমরা কেনেল কিংবা প্যাক বলতে পারি। আ কিন্ডল, আ লিটার অফ কিটেন্স। কিটেন্স রয়েছে যেটা বিড়ালের ছানা রয়েছে, কিটেন্স, তাদের ক্ষেত্রে আমরা আ কিন্ডল কিংবা আ লিটার অফ কিটেন্স বলে থাকি। আ কেনেল, প্যাক, ক্রাই অর মিউট অফ হাউন্ডস। হাউন্ডসের ক্ষেত্রে আমরা কি বলবো? কেনেল বলবো, আ কেনেল অফ হাউন্ডস, আ প্যাক অফ হাউন্ডস, আ ক্রাই অফ হাউন্ডস অর আ মিউট অফ হাউন্ডস। ওকে, এতগুলো শব্দ কিন্তু আমরা হাউন্ডসের গ্রুপটা বোঝানোর জন্য ইউজ করতে পারি। আ সেট অফ বাউলস, ঠিক আছে, বাটির যে সেট তাকে আমরা আ সেট অফ বাউলস বলে থাকি। আ স্ট্যাক অফ বুকস, লাইব্রেরিয়ান, বইয়ের যে স্তূপ রয়েছে, বইয়ের যে কালেকশন রয়েছে, আমরা স্ট্যাক অফ বুকস বলতে পারি, স্ট্যাক অফ লাইব্রেরিয়ানস বলতে পারি। আ সিরিজ অফ ইভেন্টস, ম্যাচেস, লেকচার্স, যখন কোনো ঘটনা পরপর চলছে একই ঘটনা তখন আর সিরিজ বলা হয়ে থাকে। সিরিজ অফ ইভেন্টস, সিরিজ অফ ম্যাচেস, সিরিজ অফ লেকচার্স। আ কাস্ট অফ অ্যাক্টার্স, কাস্ট অফ অ্যাক্টার্স, যে সমস্ত অ্যাক্টার রয়েছে তাদের যে গ্রুপটা বোঝানো হয় তখন আ কাস্ট অফ অ্যাক্টার্স বলা হয়। আ ব্যান্ড অফ মেন, ব্যান্ড অফ মিউজিশিয়ান, আ বিভি অফ লেডিস, মহিলাদের যে গ্রুপ বা ইয়াং মেয়েদের যে গ্রুপ তাকে বিভি বলা হয়। আ কলোনি অফ গার্লস, পেঙ্গুইন, রুকস, কলোনি অফ, এটা একটা কলোনি, যাদের কাদেরকে বলা হয় পেঙ্গুইনের যে গ্রুপটা, গার্লসের যে গ্রুপটা আছে, রুকস মানে হচ্ছে দাঁড়কাক, তাদের যে গ্রুপটা তাকে কলোনি বলা হয়। আ ফ্লাইট অফ বার্ডস, ফ্লাইট অফ স্টেপস, ফ্লাইট অফ স্টেয়ার্স, এটা স্টেয়ার্সও হতে পারে, সিঁড়িও হতে পারে, স্টেপস মানে সিঁড়ি, ঠিক আছে, তবুও সিঁড়ি এখানে লিখে দিলাম বোঝার সুবিধার জন্য। সো আ ফ্লাইট অফ বার্ডস, ফ্লাইট অফ স্টেপস, আ ফ্লাইট অফ স্টেয়ার্স। আ হোস্ট অর আ ট্রাইব অফ স্প্যারো, চড়ুই পাখির যে গ্রুপটা বা দলটা রয়েছে তাদেরকে আমরা আ হোস্ট বলতে পারি, আ ট্রাইব বলতে পারি। ওকে, নেক্সট এক্সাম্পল, আ লিটার অফ কাবস, পিগস, ডগস অ্যাট বার্থ। এই যে প্রাণীগুলো যখন জন্মগ্রহণ করছে একসাথে তখন সেই সমস্ত প্রাণীগুলোকে আমরা বলতে পারি লিটার। ওকে, যখন একই মায়ের পেট থেকে অনেকগুলো বাচ্চা একসাথে জন্মগ্রহণ করছে সেই সমস্ত বাচ্চাগুলোকে আমরা আ লিটার অফ কাবস, লিটার অফ পিগস, লিটার অফ ডগস বলতে পারি। আ প্রাইড অফ পিকক্স, প্রাইড অফ লায়ন্স, আ পোলট্রি অফ ফাউলস, পোলট্রি অফ ডাকস। এই যে ফাউল, মুরগি বা মোরগ রয়েছে, ফাউলস কিংবা ডাকস, হাঁস, তাদের যে গ্রুপটা আমরা পোলট্রি বলতে পারি। ওকে, আ পার্লিয়ামেন্ট অফ আউল, আ স্টেয়ার অফ আউল। ওকে, আউল মানে প্যাঁচা, প্যাঁচার যে গ্রুপটা তাকে আমরা আ পার্লামেন্ট বলে থাকি কিংবা স্টেয়ার অফ আউলস বলা হয়। আ কোহর্ট কিংবা আ হার্ড অফ জেব্রাস, জেব্রাগুলো যখন একসাথে থাকে তখন তাদেরকে আ কোহর্ট বলা হয় কিংবা আ হার্ড বলা হয়। আ ড্রোভ অফ বুলক্স, আ ড্রোভ অফ বুলক্স, যখন বুলক্সগুলো একসাথে চলছে তখন আ ড্রোভ অফ বুলক্স বলা হয়।
আর ডেক অফ কার্ডস, তাসের যে পুরো বাঞ্চটা রয়েছে তাকে একসাথে আর ডেক অফ কার্ডস বলা হয়। আ হোর্ড অফ পিপল, আ হোর্ড অফ রবার্স, যখন অনেক লোকজন একসাথে আছে কিংবা অনেক চোর বা ডাকাত একসাথে আছে তখন বা ছিনতাইবাজ একসাথে আছে তখন তাকে হোর্ড অফ পিপল, আ হোর্ড অফ রবার্স বলা হয়। অ্যান অ্যান্থোলজি অফ পোয়েমস কিংবা প্রোজ, যখন কবিতার সংগ্রহ কিংবা গদ্য সংগ্রহ তাকে আমরা অ্যান্থোলজি বলে থাকি। আ বেল অফ কটন, সুতো, জামা কাপড় তৈরির যে সুতোগুলো রয়েছে সেগুলোকে যখন বান্ডেল হিসেবে রাখা হয় তখন আ বেল অফ কটন বলা হয়। আ বুকে অফ ফ্লাওয়ার্স, আ বুকে অফ ফ্লাওয়ার্স, ফুলের যে তোড়া, আ বুকে অফ ফ্লাওয়ার্স বলা হয়। আ ব্রুড অফ ইয়াং ওয়ান্স, যখন ইয়াং যে সমস্ত প্রাণীরা রয়েছে তাদেরকে একসাথে বলা হয় আ ব্রুড অফ ইয়াং ওয়ান্স। আ ক্যারাভেন অফ ক্যামেলস জিপসিস, জিপসি মানে হচ্ছে যারা যাযাবর, তাদের যে দলটা তাকে ক্যারাভেন বলা হয়, কিংবা ক্যামেল উটের যে দল তাকে ক্যারাভেন বলা হয়। আ ক্যাটালগ অফ বুকস, ক্যাটালগ অফ প্রাইসেস, আ সার্কেল অফ ফ্রেন্ডস, আ ক্লাউড অফ লোকাস্ট, লোকাস্ট হচ্ছে এক ধরনের যে পঙ্গপাল, ঠিক আছে, সেই পঙ্গপালের যে দলটা ক্লাউড অফ লোকাস্ট, ঠিক, ওকে। আ ক্লাস্টার, আ গ্রুপ অ্যান্ড আর্কিপেলাগো অফ আইল্যান্ড, এইগুলো এই তিনটে শব্দই যখন আইল্যান্ডের যে গ্রুপটা রয়েছে, ঠিক আছে, দ্বীপপুঞ্জ, সেই অর্থে এটা ব্যবহার করা যেতে পারে। আ কোড অফ লজ, আ কোড অফ কন্ডাক্টস, আ কনস্টিলেশন অফ স্টার্স, নক্ষত্রপুঞ্জ, কনস্টিলেশন অফ স্টার্স। আ চেস্ট অফ ড্রয়ার্স, ড্রয়ারের যে গ্রুপটা রয়েছে, ঠিক আছে, অনেকগুলো ড্রয়ার, তখন আমরা চেস্ট অফ ড্রয়ার্স বলতে পারি। আ কনভয় অফ ট্রাকস কিংবা লরিজ, কিংবা অনেকগুলো গাড়ি যখন পরপর যাচ্ছে তখন আমরা কনভয় বলতে পারি। আ কোর্স অফ লেকচার্স, কোর্স অফ লেসন্স। কনফারেন্স অফ প্রিচার্স, কনফারেন্স অফ ডেলিগেটস, যখন কোনো কিছু প্রিচ করা হয়, ধর্মাপদেশ দেওয়া হচ্ছে, তার যে কনফারেন্স, তার যে সভা করা হচ্ছে, আ কনফারেন্স অফ প্রিচার্স বলা হয়, কনফারেন্স অফ ডেলিগেটস বলা হয়। আ কংগ্রিগেশন অফ ওয়ার্শিপার্স, যখন পুজো করা হচ্ছে বা কোনো ধর্মাবলম্বী মানুষ যারা একসাথে জড়ো হচ্ছে পুজো করছে তখন আমরা তাদেরকে সবাইকে একসাথে কংগ্রিগেশন বলতে পারি, মিটিং বলা যেতে পারে। অ্যানিমালসদের যখন মিটিং হচ্ছে অনেকগুলো অ্যানিমাল একসাথে, সেক্ষেত্রেও আমরা কংগ্রিগেশন শব্দটা ইউজ করতে পারি, কিংবা পিপলের ক্ষেত্রেও আমরা সেটা ইউজ করতে পারি। ফ্লোটিলা অফ কার্গো বোটস, যখন ছোট ছোট কার্গো বোটস রয়েছে তখন সেগুলোকে আমরা ফ্লোটিলা বলতে পারি। আ ফ্লিট অফ শিপস, জাহাজের যে অনেকগুলো জাহাজ একসাথে রয়েছে, যুদ্ধ জাহাজ, সেইগুলোকে বা বোটসগুলোকে একসাথে ফ্লিট বলা হয়। এখন দেখো এই যে বড় ফ্লিট, তার যদি ছোট কিছু একটা অংশ, তখন আমরা তাকে ফ্লোটিলা বলতে পারি। মানে একটা বড় ফ্লিট রয়েছে যেখানে প্রচুর জাহাজ রয়েছে, তার মধ্যে যদি ছোট কিছু জাহাজকে একসাথে গ্রুপ করা হয় তখন তাকে ফ্লোটিলা বলা হয়। আ গ্যালাক্সি অফ স্টার্স, নক্ষত্রপুঞ্জ, গ্যালাক্সি অফ স্টার্স। গ্যালারি অফ পিকচার্স, গ্যালারি অফ স্ট্যাচুজ। গ্রোভ অফ ট্রিজ, গাছেদের যে পুঞ্জ, বৃক্ষরাজি, ঠিক আছে, সো গ্রোভ অফ ট্রিজ। হ্যামলেট অফ হাউজেস, একটা গ্রাম যেখানে বেশ কিছু বাড়ি একসাথে রয়েছে তখন তাকে আমরা হ্যামলেট বলতে পারি, হ্যামলেট অফ হাউসেস ইন আ ভিলেজ, এরকম বলা যায়। আ হল অফ ফিশ, দেখো আমরা আগে শোল অফ ফিশ বলেছি, যে এখন মাছের ঝাঁক জলের মধ্যে ঘুরছে তখন আমরা শোল বলেছি, কিন্তু যখন ধরো মাছটাকে যখন জাল দিয়ে ধরা হলো, ঠিক আছে, তখন যতগুলো মাছ একবারে জালে ধরা পড়লো, কট অ্যাট ওয়ান টাইম, তখন তাকে আমরা হল বলতে পারি, আ হল অফ ফিশ। আ পস কিংবা পেট্রোল অফ পুলিশম্যান, পুলিশম্যান যখন একসাথে রয়েছে তখন আমরা সেই গ্রুপটাকে পস বলতে পারি কিংবা আ পেট্রোল বলতে পারি। রোজারি অফ বিডস, মালা জপ করা হয়, সেই যে মালা, জপের মালা, তাকে আমরা রোজারি অফ বিডস বলতে পারি। আ স্ট্রিম অফ পিপল, স্ট্রিম অফ ভিজিটার্স। আ সুইট অফ ফলোয়ার্স, আ সুইট অফ রুমস, আ সুইট অফ ফার্নিচার, যখন রুম রয়েছে অনেকগুলো তাদেরকে একসাথে সুইট বলা হয়, কিংবা ফলোয়ার রয়েছে তাদেরকে আমরা সুইট বলতে পারি। আর সিন্ডিকেট অফ মার্চেন্টস, ব্যবসায়ীদের যে গ্রুপ থাকে তাকে সিন্ডিকেট বলা হয়। আ পেয়ার অফ শুজ, ঠিক আছে, জুতোর যে জোড়া, আ পেয়ার অফ শুজ। আর রেঞ্জ অফ মাউন্টেন্স, পর্বত শ্রেণীর যে রেঞ্জটা, ওকে, একসাথে বলা হয় রেঞ্জ। আর রেঞ্জ অফ মাউন্টেন্স। আ হেজ অফ বুশেস, ঠিক আছে, ঝোপঝাড়, বুশেস। আ কুইভার অফ অ্যারোজ, যেখানে তীর রাখা হয়, অ্যারোজ, সেখানে আমরা কুইভার বলতে পারি। আর রিম অফ পেপার, কাগজে যে দিস্তা তাকে আর রিম অফ পেপার বলা হয়। রিল অফ ফিল্ম, ফিল্মের যে রিল রয়েছে, ঠিক আছে, সমস্ত ফিল্মগুলো একসাথে যে রোল করে থাকে তাকে আমরা রিল অফ ফিল্ম বলতে পারি।
আর শিফ অফ গ্রেইন, শস্য কণা তখন একসাথে থাকে তখন আমরা শিফ অফ গ্রেইন বলি। আ বোল অফ রাইস, ভাতের যে বাটি রয়েছে। বাঞ্চ অফ কিজ, বান্ডল অফ স্টিক্স, লাঠির যে গোছা, বান্ডল অফ স্টিক্স। রেজিমেন্ট অফ সোলজার্স, সৈন্যদের যে দল তাকে রেজিমেন্ট বলা হয়। আর স্ট্রিং অফ হর্সেস কিংবা স্টার্ড অফ হর্সেস বলা হয়ে থাকে ঘোড়ার দল। আ ব্যাটারি অফ আর্টিলারি, যেখানে অস্ত্রশস্ত্র রাখা হয় সেই যে জায়গাটা বা সেই যে অস্ত্রশস্ত্রগুলোকে একসাথে আমরা ব্যাটারি অফ আর্টিলারি বলতে পারি। আ বেল্ট অফ অ্যাস্টেরয়েডস, ওকে, অ্যাস্টেরয়েডস উল্কাপাত, তাদের যে গ্রুপটা তাকে আমরা বেল্ট অফ অ্যাস্টেরয়েডস বলা যায়। আর স্ট্রিং অফ পার্লস, মুক্তোর যে সেট রয়েছে, মুক্তোর যে পরপর মুক্তোটা গেঁথে একটা মালা তৈরি করা হয় তখন আমরা স্ট্রিং অফ পার্লস বলতে পারি। আর শার অফ রেইন, বৃষ্টি। আ গ্লসারি অফ ওয়ার্ডস কিংবা ফ্রেজেস, ঠিক আছে, বিভিন্ন শব্দ বা শব্দাংশ যে রয়েছে তাদের যে সমষ্টি তাকে গ্লসারি বলা হয়। আর স্ট্যাক অফ হে, ঠিক আছে, খড় বা বিচুলির যে গাদা রয়েছে, স্ট্যাক অফ হে। আর সেলার অফ ওয়াইন, যেখানে মদ রাখা হয়ে থাকে, সেলার অফ ওয়াইন। অ্যান্ড আর্মাডা অফ শিপস, যুদ্ধজাহাজ, আর্মাডা অফ শিপস। অ্যান্ড অ্যাটলাস অফ ম্যাপস, ম্যাপ রয়েছে, পুরো ম্যাপ একসাথে আমরা অ্যাটলাস বলে থাকি। আর কনফেডারেশন কিংবা ইউনিয়ন অফ স্টেটস, সমস্ত রাজ্যের যে সংগঠিত রূপ তাকে কনফেডারেশন বলা হয় কিংবা ইউনিয়ন বলা হয়। আ লাইন অফ কিংস কিংবা আ ডাইনাস্টি অফ কিংস, রাজার যে বংশ, আ লাইন অফ কিংস কিংবা আ ডাইনাস্টি অফ কিংস। আ ফ্যাকাল্টি অফ টিচার্স, টিচারদের যে গ্রুপ রয়েছে কোনো একটা ইনস্টিটিউশনে তাকে ফ্যাকাল্টি বলা হয়ে থাকে। অ্যান্ড অডিয়েন্স অফ লিসনার্স, ওকে, শ্রোতাদের যে গ্রুপ তাকে অডিয়েন্স বলা হয়। আ বেড অফ ফ্লাওয়ার্স, ওকে, ফুলের যে গোছা তাকে আমরা বেড অফ ফ্লাওয়ার্স বলতে পারি বা গালিচা বলতে পারি কিংবা এখানে বেড অফ রোজেস বলা যেতে পারে। আর টাফট অফ গ্রাস, ঘাসের যে গোছা, আর টাফট অফ গ্রাস। আ প্যাচ অফ গ্রাস, কিংবা যখন অনেকটা জায়গা জুড়ে ঘাস রয়েছে তাকে আমরা প্যাচ অফ গ্রাস বলতে পারি। আর লক অফ হেয়ার, চুলের যে গোছা, আর লক অফ হেয়ার। আ পড অফ পিস, মটরশুঁটি যে খোলাটার মধ্যে থাকে পড অফ পিস বলা হয়। আর নার্সারি অফ প্ল্যান্টস, যেখানে প্ল্যান্টসের প্রচুর ছোটো ছোটো চারা গাছ পাওয়া যায় তাকে নার্সারি বলা হয়। আ ওয়ার্ল্ড অফ কেয়ারস, আ ওয়ার্ল্ড অফ ট্রাভেলস, এক পৃথিবীময় কেয়ার করার যত্ন রয়েছে, এক পৃথিবীময় সমস্যা রয়েছে, তখন ওয়ার্ল্ড অফ কেয়ারস, ওয়ার্ল্ড অফ ট্রাভেলস বলা হয়। সো আজকের ভিডিওতে 100টার অনেক বেশি কালেকটিভ নাউনের এই লিস্ট তোমাদেরকে দেওয়া হয়েছে অ্যান্ড আই হোপ এই লিস্ট অবশ্যই তোমাদের পরীক্ষাতে খুব হেল্প করবে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।